নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। এইরকম দেশি কাঁকড়ার যদি না ভাপা খেয়ে থাকেন, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। কাঁকড়াগুলোকে প্রথমে খুব সুন্দর করে দাঁড়াগুলো কেটে ধুয়ে নেবেন। ধোয়ার পরে তারপরে ওই যে ওপরের খোলটা আছে, ওই খোলটাকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে কাঁকড়াগুলোকে নিয়ে নেবেন। এই রকমভাবে কেটে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে এদিকে একটা মশলা তৈরি করবেন। একটা বড় পেঁয়াজকে ছাড়িয়ে দিয়ে দেবেন কেটে 4 টুকরো করে, আর টমেটো একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দেবেন। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি বেশি খান। আর 1 চামচ গোটা জিরে, 2টো গোটা এলাচ, আর দেবেন ওই মশলাটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন, পুরো মশলাটা একসঙ্গে। তারপর একটা টিফিন বক্স নেবেন, টিফিন বক্সে ওই মশলাটা দিয়ে দেবেন। দিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মতো নুন, আর 1/2 চামচ মতো ওই চিনি দিয়ে একটা তেজপাতা নেবেন। তেজপাতাটাকে কেটে দিয়ে দেবেন ওই মশলার ওপর। তারপর দেবেন ওপর দিয়ে দেবেন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব করে ভালো করে মশলাটাকে ফেটাবেন। আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও এই মশলার সঙ্গে দিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে আগে খুব সুন্দর করে চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক খুব ভালো করে একসঙ্গে মশলাটা মেখে নেবেন। এইভাবে যদি বাড়িতে কাঁকড়ার ভাপা যদি না খেয়ে থাকেন, তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আমি ওই দেশি কাঁকড়া দিয়ে করেছি, আপনারা যদি সঁতরা কাঁকড়া পান তাও করতে পারেন, চিতি কাঁকড়া দিয়েও করতে পারেন এই একইভাবে। তারপরে ওই মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে খুব ভালো করে মেখে 1/2 ঘন্টা মতো রেখে দেবেন। 1/2 ঘন্টা রেখে দিলে কাঁকড়ার ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে নুন হলুদগুলো খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তারপর ওপর দিয়ে বাটিটা টিফিন বক্সের বাটিটায় ওপর দিয়ে দেবেন কাঁচা সর্ষের তেল। দিয়ে টিফিন বক্সের ওপরে একটা ওই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে টিফিন বক্সের চাপাটা লাগিয়ে দেবেন। ওই কৌটো চাপাটা লাগিয়ে দিয়ে এদিকে একটা প্রেসার কুকার নেবেন। কুকারটায় অল্প পরিমাণ জল দেবেন। জল দিয়ে ওই কুকারের ভেতরে ওই টিফিন বক্সটা বসিয়ে দেবেন। এমন একটা কুকার নেবেন যেন টিফিন বক্সটা ভেতরে সুন্দরভাবে বসে যায়। দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবেন। ঢাকনা লাগিয়ে দিয়ে এবার গ্যাসে বসিয়ে ওই মিডিয়াম আঁচে 2 কি 3টে সিটি পড়বে। 3টে সিটি পড়লেই গ্যাসটা বন্ধ করে দেবেন। প্রেসার কুকারে আবার অনেকে 2টো সিটিতেই খুব ভালো কাজ হয়, তো 2টো সিটি পড়লেই গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে কুকারটা ঠান্ডা হলে টিফিন বক্স বের করে ওই টিফিন বক্সে কৌটোর ঢাকনা খুললেই রেডি একদম দুর্দান্ত স্বাদের কাঁকড়ার ভাপার রেসিপি। একবার বাড়িতে এইভাবে বানিয়ে কাঁকড়ার রেসিপি খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।